সাময়িক বন্ধের নোটিশ ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে। সাময়িক বন্ধের নোটিশ ঝুলল ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে। প্রসঙ্গত, শ্রমিক মালিক কাজিয়ার জেরে বৃহস্পতিবার উৎপাদন স্তব্ধ হয়ে পড়েছিল ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে। আর ওই দিন রাতে শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই মিলের গেটে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, উৎপাদন নিয়ে বৃহস্পতিবার বেলায় মিলের উইন্ডিং বিভাগের শ্রমিক গণেশ সাউয়ের সঙ্গে মিল কর্তৃপক্ষের এক অফিসারের বচসা থেকে হাতাহাতি হয়। তখন নাকি ওই অফিসার গণেশ সাউকে মারধর করেছে। এরপর উৎপাদন বন্ধ রেখে উক্ত অফিসারের শাস্তির দাবিতে ভাটপাড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। যদিও মিল কর্তৃপক্ষের তরফে পাল্টা মারধরের অভিযোগ তোলা হয়েছে। সাময়িক বন্ধের নোটিশে মিল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, বৃহস্পতিবার সকাল 11টা থেকে উইন্ডিং বিভাগে জোর করে কাজ বন্ধ করে দিয়েছে শ্রমিকদের একাংশ। গন্ডগোল পাকানোর জন্য মিল শ্রমিক অজয় সাউ, সাজিদ হোসেন, মোহাম্মদ সিরাজ ও ইফতেখার হোসেনকে দায়ী করা হয়েছে। এরা নাকি শ্রমিকদের বিপথে চালনা করছে। জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক রাজেন কুমার সাউ বলেন, শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তা নিয়ে উইন্ডিং বিভাগে ঝামেলা হয়েছিল। শ্রমিকরা নিজেদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তার অভিযোগ, কর্তৃপক্ষের লোকজন মিলে দাদাগিরি চালাচ্ছেন। কোনো রকমের আলোচনা ছাড়াই মিলে আচমকা সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কালকে সাসপেনশন নোটিশটা ম্যানেজমেন্ট দিয়েছে। কালকে তো ঝামেলা হয়েছিল মিলে। আর কালকে ওয়াইন্ডিং ডিপার্টে কিছু ঝামেলা হয়েছিল। ওর পরে 2টার সময় মিলে মারধার হয়েছিল। ম্যানেজমেন্ট যা ওয়ার্কার আছে ওর উপরে অনেক রকম দবাব করছে, এত দবাব দিচ্ছে, সেইটা দবাব সহজ করার আর পারবে না শ্রমিকরা। বর্তমান সময়ে মিলের পরিস্থিতি খুবই খারাপ। ম্যানেজমেন্ট যা চায় সেইটা করে, কোনো কিছু বলার লোক নেই। আমরা তো নিজে কিছু বলতে পারি না। কিন্তু যেখানে দেখা যাচ্ছে মিলে একটি ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার সঙ্গে সাসপেন্স অফ ওয়ার্ক মানে মিল বন্ধ করার কি উদ্দেশ্য? এই ম্যানেজমেন্ট যা চাবে সেটাই করবে, ওনারকে বলার কিছু নেই। ম্যানেজমেন্ট এখানে যা চাইবে সেইটা করবে। আজকে থেকে পুরোপুরি মিল বন্ধ হয়ে গেল এবং আজকে তো ছুটি, কালকে থেকে মিল বন্ধ। মিল বন্ধ হয়েছে, সাসপেনশন অর্ডার করে দিয়েছে কোম্পানি। তাহলে শ্রমিকরা কি করবে? শ্রমিকরা আন্দোলন করবে। আর শ্রমিকের হাতে কি আছে? শ্রমিক সারা জীবন আন্দোলন করেছে, শ্রমিকের হাতে কোনো দিন কি পেয়েছে? শ্রমিক সারা জীবন আন্দোলন করেছে, এবার আন্দোলনে বসবে। যখন তখন মিল বন্ধ হচ্ছে। যখন তখন মিল বন্ধ হওয়ার কারণ আছে কি ম্যানেজমেন্ট নিজের মত মতন মিল চালাবার ইচ্ছা করে, কি আমি যা ভাববে সেইভাবে মিল চালাবো। ওইরকম হয় কি, মজদুরের কিছু মৌলিক অধিকার আছে, যদি ওইটা অধিকার যদি না পায় তাহলে তারপরে তো ওরা বাধ্য আছে আন্দোলন করার জন্য। এখন কি চাইছেন তাহলে? আমরা চাইছি কি মিল সুচারুভাবে ভালো করে চলে। তাহলে কতদিন এরকম মিল বন্ধ থাকবে? এখন এই ঝামেলার জন্য কি মিল বন্ধ করলো নাকি? এই ঝামেলার জন্য কিছু নেই। ম্যানেজমেন্ট পূজাও আগে কিছু কিছু ডিসপুট করেছিল, সেইটা মজদুর নিজে মিলে মিশে ভাবলো কি সামনে পূজা আছে, আমরা ম্যানেজ করে চলি, সামনে পূজা আছে, পূজার সময় যদি মিল বন্ধ করে দে তাহলে 5,000-7,000 মজদুরের পূজাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা সেই সময় কম্প্রোমাইজ করে ম্যানেজ করে মিলটা সুচারু রূপ করে আরম্ভ রেখেছিলাম। এবার আবার দেখছি ম্যানেজমেন্ট নিজে ভাবে নিচের মতন করে রাখে, যা ভাবে যখন করে দে। কোনো ডিসিপ্লিন নেই মিলে ম্যানেজমেন্টের। একটা ডিসিপ্লিনের ম্যানেজমেন্টে থাকবে কি শ্রমিক সাথে আমরা কি ব্যবহার করে মিলটা চালাবে। অত বড় মিল আছে, আমরা নিজেই চাই কি মিল সুচারু রূপ করে ভালোভাবে করে চলে। আমরা সব সময় ম্যানেজমেন্টকে কোঅপারেট করি, কিন্তু যদি ম্যানেজমেন্ট শ্রমিক সাথে কোঅপারেট না করে তাহলে কিভাবে মিল চলবে? তাহলে এখন মিল বন্ধই থাকবে। হ্যাঁ, এখন তো মিল বন্ধই আছে বর্তমান যা পরিস্থিতি আছে। বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডের অভিযোগ, জগদ্দলের বিধায়ক ও মালিকপক্ষ যোগসাজশ করে মিলে পুরো দমে ঠিকাদারি রাজ চালাতে চাইছে। সুকৌশলে তারা স্থায়ী শ্রমিকদের বসিয়ে দিতে চাইছে। তার অভিযোগ, উৎপাদন বাড়াতে মজদুরদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। দেখুন, ওখানে টোটালি যে আছে মানুষকে প্রেসার করে, ওখানকার যারা কর্মীরা মজদুররা আছে তাকে চাপ দিয়ে প্রোডাকশন করাতে চাইছে। যদি ইনডাইরেক্ট ওয়েতে বলা যায়, চাপ দিয়ে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, যে সমস্ত কর্মীরা জুট মিল থেকে বেরিয়ে যাক, কন্ট্রাক্টে টোটালি চলবে মিলটা। মালিক আর তৃণমূলের এখানকার কন্ট্রাক্টরদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিং এইগুলো ঝামেলাগুলো লাগানো হচ্ছে। কিন্তু গতকাল একটি ঝামেলা হয়েছিল যেখানে একজন মিল কর্মীকে মারধরও করে, তারপর থেকে হঠাৎ মিল বন্ধ। এর সাথে কি পার্থক্য রয়েছে? আমি বলছি তো, স্টাফরা যারা আছে না মিলের, তাদের স্টাফকে মালিক চাপ দিচ্ছে
একজন কে আছে অনির্বাণ না কি নাম জানি না, সেই লোকটা চাপ দিচ্ছে। সে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের লোকের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, এখানকার বিশেষ জগদ্দল এমএলএ সোমনাথ স্বামী চিনি এবং তার সিন্ডিকেটরা, তারা একটা প্ল্যানিং করেছে যে মিল মালিক সঙ্গে কথা বলে তারা পুরোপুরি কন্ট্রাক্টে যে আছে মিলটাকে চালাবে। তো যারা পার্মানেন্ট কর্মীরা আছে তাদেরকে তো আগে তাড়াতে হবে। তা তারা কি করে যাবে, তারা কি করে পালাবে, তার উপরে চাপ বাড়িয়ে দাও। যেখানে আপনাকে সারা দিনে একটা আপনি কোনো মাল যদি তৈরি করেন, সেখানে যদি বলা যায় দুটো মাল তৈরি করতে, কি করে পারবেন? এটা পসিবল আছে? 100% যদি আপনি বলেন কি ডাবল আপনাকে করতে হবে প্রোডাকশন, কোনোদিন সম্ভব নেই। এর মানে হচ্ছে আপনি তাড়ানোর ব্যবস্থা করছেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক মিল বন্ধ, আবারও বিদ্যুৎ মিল বন্ধ, কতটা সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়ছে? ঠিকাদার রাজত্ব চলছে। যত বেশি পার্মানেন্ট কর্মীদেরকে তাড়াতে পারবে, ততই মালিকদের বেশি লাভ হবে। ওই সোনা কা আন্ডা দেওয়ার আপনি একটা মুরগি কথাটা নিশ্চয়ই শুনেছেন, সেই ঘটনাটা এখানে ঘটানো হচ্ছে। লাস্টে নাই মুরগি থাকবে আর নাই প্রতিদিন সোনার আন্ডা পাবে এরা। এইরকম অবস্থাতে এরা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। মিল মালিকরা কাদের তৎপরতা এগুলো করছে? মিল মালিকের সঙ্গে তৃণমূলের এখানকার জগদ্দলের বিধায়ক সোমনাথ স্বামী চিনি, এখানকার সাংসদ আছে প্রাথমিক, তার সঙ্গেই আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি তো বলেছিল এক সময় যে যে কটা মিল বন্ধ আছে সব খোলার চেষ্টা করা হবে। কোথায় গরিপুর জুট মিল খুলে গেল, তো মিষ্টি খাইয়েছিল, তো খুলেছে, তো মাটি থেকে নিয়ে ইট থেকে নিয়ে সবকিছু বেরিয়ে গেল। এই নাটকগুলোই করছে। রামস্বরূপ টিএমটি বার তো খেয়ে গেল এই সোমনাথ স্বামী চিনি, এখন এইসব মিলের খাবার চেষ্টা করছে। আমরা রিলায়েন্স মিলের কি আগামী দিনে সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ভবিষ্যৎ খারাপ এত সহজ নেই, এখানকার কর্মীরা এত সহজে ছাড়বে না। এটা মনে করবে না মালিক যে আছে আর তৃণমূলের লোকরা কি এত সহজে কর্মীরা ছেড়ে দেবে। তার লাইফ এখানে গেছে, তার বাবার এখানে খেটেছে, তার পুরো পরিবার এখানে খেটেছে, ছেড়ে দেবে তো সহজে? ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ছোটখাটো ঝামেলা নিয়ে ওই মিলে সমস্যা সৃষ্টি হয়েছে। 2-1 দিনের মধ্যে ফের মিল উৎপাদন চালু হয়ে যাবে। ছোটোখাটো ঝামেলা নিয়ে শ্রমিকরা এগুলো করে এবং মালিকরাও চেষ্টা করে শ্রমিকদের কী করে এক্সপ্লয়েট করা যায়, একটা টেন্ডেন্সি নর্মালি থাকেই। এগুলো কোনো সেই অর্থে কোনো সমস্যা না, দেখবেন 2-1 দিনের মধ্যেই খুলে যাবে, এটা কোনো সমস্যা না। শ্রমিকের যে বক্তব্য, সেখানে দেখা গেছে যে গতকাল মিলে একটি ঝামেলা হয়েছিল, সেখানে একটি ওয়ার্কারকে মারধর করা হয়। এইসব জায়গায় দেখবেন ঝামেলা মালিকের সঙ্গে না, শ্রমিকের সঙ্গে শ্রমিকেরই ঝামেলা হয়। এইসব ছোটোখাটো ঝামেলা নিয়ে এগুলো বন্ধ হয়, 1-2 দিনের ব্যাপার, আবার খুলে যাবে। এগুলো কোনো মারধর ঝামেলা নিয়ে না।